আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে পেইড ট্রাফিক সম্পর্কে একটি ভিডিও কন্টেন্ট পাবলিশ করতে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আপনাদেরকে আমি পেইড ট্রাফিক সম্পর্কে বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। কোনো বিষয় শেখাবো না, শুধুমাত্র আপনারা যারা নতুন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অনেকেই আপনারা চিন্তা করেন যে পেইড ট্রাফিক নিয়ে কাজ করা যাবে কিনা, যদি পেইড ট্রাফিক নিয়ে কাজ করা যায় তাহলে কোন সোর্সগুলি থেকে এগুলি সংগ্রহ করবেন অর্গানিক ভাবে, যা আপনার ওয়েবসাইটে ক্ষতি হবে না। আর পেইড ট্রাফিক নিয়ে আসলে কাজ করলে আমাদের ওয়েবসাইটে কোনো ক্ষতি হয় কিনা, এই সকল খুঁটিনাটি বিষয়গুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অলরাইট, তো পেইড ট্রাফিক ফর ওয়েবসাইট, তো কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো যেগুলি বিষয় সম্পর্কে আপনারা জানেন, কিন্তু এগুলি থেকে আসলে ট্রাফিক জেনারেট করে আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে যাওয়া যাবে কিনা এই সম্পর্কে আপনারা অনেকেই জানা নেই। তো আপনারা দেখবেন যে ফাইবার এবং আপওয়ার্কে প্রচুর পরিমাণে মানুষ এখানে কিন্তু আপনার ওয়েবসাইটে ট্রাফিক সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে তারা 5 মিনিট 10 মিনিট অথবা একদিন 24 ঘন্টার মধ্যে আপনি দেখবেন যে এই যে ফাইবার বা আপওয়ার্কে আপনি গিয়ে সার্চ করলে এখানে প্রচুর পরিমাণে এখান থেকে দেখবেন যে এই যে $200 বিনিময়ে এখান থেকে ওয়েবসাইট ট্রাফিক দিচ্ছে। এখান থেকে দেখবেন যে $25 ওয়েবসাইট ট্রাফিক দিচ্ছে। তারা কিন্তু এই যে ওয়েবসাইটের প্রত্যেকটি এখানে যতগুলি পোস্ট দেখতে পাবেন প্রত্যেকটি পোস্ট কিন্তু তারা ট্রাফিক প্রদান করে থাকে। তো এই ট্রাফিকগুলি কতটুকু সেভ হবে আপনার ওয়েবসাইটের জন্য, এই ট্রাফিকগুলি নিয়ে যদি আপনি আপনার ওয়েবসাইটে কাজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভিজিটর পাবেন। এই ভিজিটর গুলি কিন্তু একটা সময় আপনাকে ভালো একটি আর্নিংও দিবে, কিন্তু একটা সময় দেখতে পাবেন যে এই ট্রাফিক গুলি কিন্তু নরমালি আপনার কাজ করবে না, এবং যার ফলে আপনি দেখতে পাবেন যে এই ট্রাফিক গুলি দিয়ে একটা সময় আপনার ওয়েবসাইটের র‍্যাঙ্কিং কিন্তু আপনি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবেন। আপনি যখনই কন্টেন্ট পাবলিশ করবেন, কন্টেন্ট গুলি যদি অর্গানিক হয়, এসইও সম্মত হয়, তারপরেও আপনি দেখবেন যে সেই কন্টেন্ট গুলি গুগলে র‍্যাঙ্ক করছে না। আর যদি কন্টেন্ট গুলি র‍্যাঙ্ক করে কয়েকদিনের মধ্যে দেখবেন যে গুগল থেকে আপনার র‍্যাঙ্কিং সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ ইনডেক্স দেখাবে কিন্তু আপনার পোস্টগুলি কিন্তু গুগলে কোনোভাবে আপনি খুঁজে পাবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ফাইবার এবং আপওয়ার্কের যে সকল ট্রাফিক তারা সেল করে থাকে এই ধরনের কোনো ট্রাফিকই আপনি আপনার ওয়েবসাইট থেকে যদি লাইফ টাইম পর্যন্ত কাজ করতে চান, আর্নিং করতে চান, সেক্ষেত্রে কোনোভাবেই এই ট্রাফিকগুলি আপনি নিবেন না। দেন 2 নাম্বার হচ্ছে মাইক্রো সাইট, অর্থাৎ অনেক মাইক্রো জব সাইট রয়েছে যেগুলিতে জব পোস্ট করে বিভিন্ন অর্গানিক দেখবেন ওয়েতে তারা কিন্তু ট্রাফিক সেল করে থাকে। অর্থাৎ এখানে জব পোস্ট করবেন, সেখানে বিভিন্ন জন আপনার ওয়েবসাইটটি তারা ভিজিট করবে, যার বিনিময়ে আপনি টাকা পেমেন্ট করবেন, তারা ওয়েবসাইটে ভিজিট করবে। তো এই ট্রাফিক গুলি আসলে নেওয়া যাবে কিনা, মাইক্রোজব ওয়েবসাইট থেকে আপনি যদি ট্রাফিক নিয়ে আপনার আর্নিং বৃদ্ধি করতে চান বা আপনার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে কয়েকটি টেকনিক্যাল বিষয় রয়েছে। এই বিষয়গুলি যদি আপনি সঠিকভাবে গাইডলাইন করে তাদের কাছ থেকে আপনি সঠিক ওয়েতে জব পোস্ট করে আপনি যদি তাদের কাছ থেকে ট্রাফিক নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাইফ টাইম পর্যন্ত আপনার ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখতে পারবেন। বাট আপনি যদি এই বিষয়টি না জেনে আপনার ওয়েবসাইটে ডিরেক্ট লিংক দিয়ে দিলেন, সেখান থেকে ভিজিটর এসে ভিজিট করছে, তাহলে কিন্তু ডে বাই ডে আপনার ওয়েবসাইটের র‍্যাঙ্কিং একদমই হারিয়ে যাবে। তো এই হচ্ছে 2 নাম্বার বিষয়। 3 নাম্বার হচ্ছে ট্রাফিক সফটওয়্যার। তো আপনারা অনেকেই জানেন যে বর্তমানে প্রচুর ট্রাফিক সফটওয়্যার রয়েছে। এই ট্রাফিক সফটওয়্যারের সাহায্যে আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসেন, তাহলে আপনাদেরকে বলবো যে ডিরেক্টলি আপনার ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে এটি কিন্তু বুট ট্রাফিক, এটি কিন্তু অর্গানিক না। এই সফটওয়্যারগুলি কিন্তু বিভিন্ন ধরনের একটি প্রক্সির মাধ্যমে তারা এগুলি ডেমো আকারে সাজিয়ে রাখে, আপনার গুগল অ্যানালিটিক্সেও শো করবে, বাট দিন শেষে কিন্তু এই ট্রাফিকগুলি আপনার ওয়েবসাইটের ডে বাই ডে একদম কিন্তু সরে ফেলবে গুগল র‍্যাঙ্কিং থেকে। তো এজন্য বলবো যে আপনারা পেইড ট্রাফিকের এই চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলুন।
আর যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকেন তাদের কথা ভিন্ন, আমার চাইতেও তারা ভালো বোঝে। যেমন আমি আপনাদেরকে গুগল অ্যাডসেন্স এর একটি অ্যাকাউন্ট শো করেছিলাম কিছুদিন আগে, যে একটি অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট উইথড্র দিয়েছি 9 লক্ষ টাকার উপরে বাংলাদেশি। তো এই যে লং টাইম কাজ করার পর আপনার যখন অর্গানিক ট্রাফিক ওয়েবসাইটে মিনিমাম প্রতিদিন 5,000-এর উপরে থাকবে, তখন কিন্তু এই বিষয়গুলি বা এই পেইড ট্রাফিক গুলি নিয়ে আপনি কিন্তু আপনার সিপিএম অর্থাৎ ইসিপিএম এই আর্নিং গুলি কিন্তু বৃদ্ধি করতে পারবেন। তার আগে আপনি শুরুতেই যদি পেইড ট্রাফিক বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেও আপনারা নিয়ে আসেন, সেক্ষেত্রে ডে বাই ডে আপনার ওয়েবসাইটের আপনার র‍্যাঙ্কিং কিন্তু হারিয়ে ফেলবে। আপনি কোনোভাবেই এই ওয়েবসাইট থেকে আপনার যে স্বপ্ন যে আপনি ভালো একটি আর্নিং জেনারেট করবেন, সেটি কিন্তু করতে পারবেন না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি আমার এই ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে, যে আপনারা কখনোই পেইড ট্রাফিক নিয়ে আসবেন এই চিন্তা মাথায় রাখবেন না। আপনি যখন অ্যাডভান্স লেভেলের হয়ে যাবেন তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কিভাবে এই মাধ্যমগুলিকেও ছোট ছোট ভাবে একদম গুগলের পলিসিকে ফলো আপ করে নিয়ে এসে ভালো একটা আর্নিং আপনারা ইনক্রিজ করবেন। সে বিষয়টি নিজে থেকে আপনারা বুঝতে পারবেন, বাট এর আগে আপনারা কখনোই এই চিন্তা রাখবেন না যে পেইড এর মাধ্যমে আপনারা ট্রাফিক নিয়ে আসতে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, এবং ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।